আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা-মা আমাতানা ইলাইহিন নুশুর। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম, নামটাই মনে আসতেছে না, কোথায় আছি। ঘুম ভাঙছে তো, বরগুনা। ওকে, আরেকটু ঘুমাইতে পারলে ভালো হইতো। ক্যামেরাটা ইনশিওর করে নিচ্ছি যদি কোনো সমস্যা থাকে। এই যে দেখা যাচ্ছে, এই যে ইয়েলো হয়ে গেছে, এটা মানে মেমোরি কার্ড একটু শেষের দিকে 14 মিনিটের মতো করা যাবে আর কি। পাশাপাশি আর সেটিংসটাও একটু দিনের বেলার আছে কি না এটা চেক করে নিই, বিশেষ করে আইএসওটা ঠিক আছে কি না, কারণ আমি কালার দেই না, ফ্ল্যাট কালারে করি এটা আর কি। সো মেমোরি কার্ডটা চেঞ্জ করে নেবো আর কি। আজকের সেট আপটা হচ্ছে যে পোর্টেবল ব্যাগটা সাথে নিয়ে নিব, যেহেতু একটু বনের ভিতরে ওখানে যেতে হবে আর কি। পাওয়ার ব্যাংকটা সাথে নিয়ে নেবো আর কি, গোপ্রোর চার্জ দেওয়ার অ্যাডাপ্টার, তারপরে যেগুলো মিসিং হয়েছিল আর কি, রেইন কাভারটা মোবাইলের জন্য, দেন কিছু পলি নিয়ে নিছি, দেন জাস্ট ট্রাইপডটা নিয়ে নেব। অ্যান্ড প্রিটি মাচ দিস ইজ ইট। আজকে আশা করি ভুল হবে না। 8টা বাজে, কাইন্ড অফ সব কিছু প্যাক করে ফেলছি, জায়নামাজটার সাথে সহ নিয়ে নিয়েছি, যেহেতু বন জঙ্গল বৃষ্টি আসতে পারে। আমার তো ওই যে ওয়াটারপ্রুফ ব্যাগটা আছে, কিন্তু ওইটা থেকে এটা ক্যারি করাটা আমার কাছে ইজি হবে। Nice and sturdy, nothing inside is wet. ব্যাগটা আরও কম্প্যাক্ট করে ফেলছি। জাস্ট পানির বটলটা নিয়ে আসলে ভালো হইতো, তো হোটেল থেকে যেটা দিচ্ছে এটা নিচে নিয়ে যাব, সো ওইটা রিফিল করে ফেলবো আর কি। 1 লিটার পানির খরচ বেঁচে গেল। কিছু একটা চেক করে দিই, লাস্ট চেক। ওকে, যাওয়া যাক। এখন টার্গেট হচ্ছে পাথরঘাটা। জাস্ট 5th ফ্লোরে চাবিটা দিয়ে যাব। বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামে শুরু করলাম। গতকাল পর্যন্ত চালাইছি 900 কিলোমিটার, মানে গতকাল চালানো হয়েছে 200 কিলোমিটার। তো আসলে এইসব এরিয়াতে তো মানে জায়গাগুলো ছোট ছোট, ডিস্টেন্স অত বেশি না। ওয়েদার কিন্তু ফুলি ক্লাউডি, রেইন পারসেপশনও দেখাচ্ছে 50%, তার মানে কম বেশি টুকটাক বৃষ্টি হবেই। ওকে, সমস্যা নেই, আজকে মোটামুটি ফুল প্রুফ আছে। বৃষ্টি হলে সমস্যা নেই ইনশাল্লাহ। এখান থেকে হচ্ছে ফেরিঘাট, যেটা কালকে দিয়ে আসলাম, 28 কিলোমিটার। যেটা অলরেডি বললাম, কালকে আমি একটা ভুল করে ফেলছি। আমার উচিত ছিল ডিরেক্ট পাথরঘাটা চলে যাওয়া, ওই সাইডটা এক্সপ্লোর করে এদিকে আসা, দেন এখান থেকে এক্সপ্লোর করে মানে বের হওয়ার রুটটা তো এইদিকে, সো আমাকে এদিকে আসতে হবে আর কি। এই হচ্ছে কাহিনী। এটা একদম নাই, ওয়াও, পুরাই ক্লাউডি ওয়েদার। নদীগুলো পার হইতে হইতে এখন কাইন্ড অফ সব কিছু ইজি লাগে আর কি। আরে সুবহানাল্লাহ, আসলে নদী পাড়ের শহর তো, নদী পাড়ের জেলা অ্যাকচুয়ালি। এ কারণেই এই যে কি অবস্থা, বিশাল বিশাল বোট, ট্রলার। ফেরিঘাট আর মাত্র 2 কিলো। আর পথ খুব সুন্দর বরগুনার, মানে আসার পথে কোথাও কোনো ভাঙাচোরা বা কোনো কিছুই পাইনি আর কি। গতকালকে ট্রলার দিয়ে পার হইতে জাস্ট 10 মিনিটস লাগছিল আর কি, সো ইজি হয়ে যাচ্ছে আর কি। দিয়ে কোথায় কোথায় রাখবো, ওগুলো তো ফেরির জন্য পার হবে, ট্রলার তো এটাই। তুলে দিব। সুবহানাল্লাহ, ছাড়তে ছাড়তে একটা চা খেয়ে ফেলা যায়। এই ফেরি আমাকে আজকে কয়েকবার পার হইতে হবে। এই যাব এখন, ওদিকে ঘুরে আবার আসবো, মানে আমাকে এক্সট্রা 2বার পার হইতে হলো আর কি। তবে আজকে ওয়েদার ভালো তো, নদী পাড়ের একদম ফ্যান্টাস্টিক। নদীর পাড়ে কিন্তু অনেক বাতাস।
আলহামদুলিল্লাহ। এখন ফেরি মজাই লাগতেছে অ্যাকচুয়ালি, মানে ফেরি মানে খেয়া যে ট্রলার দিয়ে পার হওয়াগুলা একদম সিস্টেমগুলো বুঝতেছি বুঝে গেছি এবং মজাই লাগে। এখানে আমি জাস্ট একটা হয়তো চা খাইতে পারি, দ্যাটস ইট। একটু সামনে যাই, দিস ওয়ান পছন্দ হচ্ছে না আর কি আমার। চার দোকানটা পছন্দ না হলে বসতে ইচ্ছা করে না, দরকার হলে আরও সামনে জায়গা। কাকচির বাজার 7 কিলো। আর এখান থেকে রাস্তা তো একদম খুবই স্মুথ, যেটা কালকে ট্রেনে আসলাম আর কি, ওই যে ফেরি ধরার জন্য। রং চা দেন, রং চা, চিনি কম দিয়েন। যে এই দোকানটা পছন্দ হয়েছে, দিনের প্রথম চা। এখানে আমাকে জিজ্ঞেস করলো যে পাতি বেশি না কম করা হয় নাকি? করা হয়, আচ্ছা। মানে ব্যাপারটা হলো যে এখানকার এই যে পানি যেটা খাইছি আর কি, পানিটা হচ্ছে আমি জিজ্ঞেস করছি লবণাক্ত নাকি, তো আমি গেস করছিলাম হয়তো লবণ থাকতে পারে, পরে শুনলাম যে এটা ডিপের পানি। তো ডিপের পানি হলেও এটা মিষ্টি পানি, মানে আয়রন নাই, মানে পানিটা একদম লাইক আমাদের মতোই। কিন্তু এখানে এই যে নদী আছে যেটা বিষখালী, ওইখান থেকে ওইখানে একটা ভাগ আছে রূপগঞ্জ মনে হয়, ওই ভাগের ওই সাইডে হচ্ছে পানিগুলো হচ্ছে লবণ, ডিপের পানি লবণাক্ত। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা চ্যানেল? হ্যাঁ, ইউটিউব চ্যানেল। এরকম আমার একটা চ্যানেল আছে, সারা পৃথিবীতে অসংখ্য মানুষের এরকম চ্যানেল আছে। যেমন ধরেন আপনি একটা চ্যানেল করতে পারবেন, আপনার একটা ফোন লাগবে আর আপনার একটু জানতে হবে কিভাবে ভিডিওগুলো ওইখানে দিতে হয়। তার বিল নেবেন না? না থাক, আপনি অনেক দূর থেকে আসছেন, আপনাদের এই আপনাদের এখানে কেউই বিল নিতে চায় না, এই একটা জিনিস দেখলাম। আপনি দুবার হচ্ছে কোনো বাড়ি ঢুকছেন যে আমার 1 গ্লাস পানি দেন, কিন্তু খালি পানি দেবে না, পানি দেবে না, বসাইবে, তারপরে যে গোসল করলে করেন, না হলে আর তজইয়া খাওয়া দাওয়া করে হেরবেন পানি। আপনি তো এখন আমাদের এখানের মেহমান। আচ্ছা, অনেক দূর আমাদের থেকে এই আসছেন। অঞ্চলে এটা অনেক জেলায় ঘুরছি কিন্তু এরকম আমি খুব কমই পাইছি, খুবই কম। বিসমিল্লাহ। 10 মিনিট ছিলাম এখানে, এই যে যেটা বলতেছিলাম আর কি, চায়ের বিল নেয় নেই, মেহমান আপনি এটা সেটা। দিনটাও এক্সাইটিং হইতে যাচ্ছে, সাথে থাকেন, দেখতে থাকেন। এবং বলে রাখি, এটা একটা সিরিজ চলতেছে, প্রথম থেকে দেখে আসেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, পুরা ইয়েটার সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়া আমার কিছু যারা সিরিজ দেখতে পছন্দ করলে আরও কিছু সিরিজের আমি লিঙ্ক দিয়ে দিব, উত্তরবঙ্গ সহ বিভিন্ন সিরিজগুলো। হ্যাঁ আল্লাহ, নদী পারে কি সুন্দর একটা শহর, ঝিমঝাম গাছালি, নদী। একটা কথা আছে না, মাছ নদী খাল, এই নিয়ে বরিশাল। আলহামদুলিল্লাহ, আমি মহান রব্বুল আলমীর শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাকে এভাবে করে ভ্রমণ করার, দেখার তৌফিক দেন ওনার নিদর্শনগুলো। পাথরঘাটা মাত্র এখান থেকে 19 কিলোমিটার। ফেরি থেকে এখানে বড়ইতলি ঘাট দিয়ে পার হয়ে বাইনচরি ঘাটে আসলাম, ওখান থেকে 3 কিলো চালিয়ে এই যে এটা হচ্ছে রিজিওনাল হাইওয়ে। আই এম রিয়েলি এক্সাইটেড, আশা করি আপনারাও ভালো লাগতেছে দেখতেছেন। কেউ যদি এখানে ইতিমধ্যে এসে থাকেন কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় গেছেন। বাই দ্য ওয়ে, সবাই যারা দেখতেছেন জানাবেন কমেন্ট করে কোন কোন জেলা থেকে দেখতেছেন। দিয়ে হচ্ছে মঠবাড়িয়া চরখালি, আমি চলে আসছি আর জাস্ট 2 কিলোমিটারের মতো আছে। একটা জিনিস বলি, এই যে আজকে 6 ডে চলতেছে, আমার বাইক লাইক কোনো কিছু ছাড়া টানা, কোনো সমস্যা ছাড়াই চলতেছে আলহামদুলিল্লাহ। তো আরও অন্যান্য অনেক ব্যাপার আছে। এই যে আল্লাহ তাআলা থেকে সাহায্য পাওয়ার জন্য, নির্বিঘ্নে ট্যুর করার জন্য আমি একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইস্তেগফার করা, খুব বেশি বেশি কন্টিনিউয়াসলি ইস্তেগফার করতে থাকা। সহজ মনে হচ্ছে, না এটা কিন্তু কঠিন, করতে পারবেন না। 1 কিলোমিটার আছে, কিন্তু শয়তান আপনাকে করতে দিবে না, ভুলাই দিবে। কিন্তু এটা করলে যে ট্যুরে কি পরিমাণ বরকত পাবেন বলার বাইরে। দেখবেন যে অযাচিতভাবে আল্লাহ তাআলার সাহায্য আসতেছে, অযাচিত। এবং আপনি এমন বিপদ যেটা পড়তে যাচ্ছিলেন, ওখান থেকে দেখবেন যে সেভ হয়ে গেছে। মার্ক মাই ওয়ার্ড, অ্যাকচুয়ালি বেশি ইস্তেগফার করা। যারা এই ভিডিওটা দেখতেছেন, এই জিনিসটা মাথায় রাখেন, একবার করে দেখেন, অবাক হয়ে যাবেন ট্যুরে কি বরকত আসতে থাকবে ইনশাআল্লাহ। একটা ছোট্ট একটা নদী, এই সুবহানাল্লাহ।
আল্লাহ, কত গল্প শুনি ট্রলারে করে মাছ ধরতে গিয়ে জিনভূতের শিকার হয়ে। উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী। আমি আবার ম্যাপ চেঞ্জ করে দিছি, হরিণঘাটা আর কি ডানে যাব। এটা শহীদ আবুল সাইদ চত্বর। আচ্ছা, ট্রলারে যাওয়ার পরে আপনি হয়তো সেই নদীর মোহনা যেটা যেহেতু সব সময় পানি হয়ে গেছে অতটা ঘোরা যাবে না, আপনার গেলে খাল যেগুলো আছে চ্যানেলগুলো আমি এখন কোথায় আছি? আপনি এখন এখানে আছেন, এটা হরিণ গেট, এই যে এটা হরিণ গেট। আচ্ছা, এখান থেকে তারপরে এই যে এটা হচ্ছে এটা এইখান থেকে সোজা যাইতে এটা হচ্ছে হবে বিষখালী নদী। নদী, আর এটা হলো পায়রা নদী। পায়রা। আর এই হলো যে আপনার যে ট্যাংরাগিরি বলি না আমরা, কোনটা? এই যে ট্যাংরাগিরি দিক দিয়ে গেলে এইখান থেকে পারান লাগবে, এখান থেকে পারাইয়া এখানে রোড আছে, এই রোড দিয়ে ঘুরিয়া এইদিকে কোথাও একটা পয়েন্ট আছে, খেওয়া আছে, পারাই এবার ওভার উঠতে হইবে, উঠতে এখানে আসতে হইবে।